ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে নয়নতারা ফুলের ছাপ দিয়ে প্রিন্টিং করা যায়। চলুন তাহলে ট্রাই করা যাক, পারি কি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং যেখানে আছেন নিরাপদে আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আমি ইশরাত জাহান লিমা। এটা একটি সসের বোতল ছিল। আমি প্রায় মিনিট 10 বোতলটি পানির মধ্যে ভিজা রেখে পরিষ্কার করে শুকিয়ে নিছি। ছাপ দেওয়ার জন্য নয়নতারা ফুল নিয়ে আসি। আমার রুম থেকে একটু দূরে নয়নতারার গাছ। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। গাছে বেশ কয়েকটা ফুল ধরছে। মায়া হচ্ছিল ফুলগুলো ছিঁড়বো কিনা এর জন্য, কিন্তু কিছুই করার নাই, ফুলগুলো তো আমাকে ছিঁড়তেই হবে। চেষ্টা করব সব কটা ফুল না ছেঁড়ার জন্য। ফুল তো গাছেই মানায়, হাতে না। যেহেতু আমি নয়নতারা ফুল দিয়েই ছাপ দেব, আমাকে তো ফুল ছিঁড়তেই হবে, কিছু করার নাই। আমি কিন্তু অল্প কয়েকটা ফুলে গাছ থেকে ছিঁড়ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে একটা নষ্টই হয়ে গেল, কি আর করার, যা আছে তা দিয়েই কাজ শুরু করব। বেডশিটে যদি কালার না ভরে এজন্য বোতলের নিচে আমি একটা প্লেট নিয়ে নিছি। প্লেটের মধ্যে রং ভরলেও তা কিন্তু পরিষ্কার করা যাবে। কিছুক্ষণ পানিতে ভিজা রেখে ভীম দিয়ে ডলা দিলে এই প্লেটটা পরিষ্কার হয়ে যাবে। রং করার জন্য রং তুলি, কালার এবং রঙের প্লেট নিয়ে নিছি। এই ফুল কম্বোটা আমি দারাজ থেকে কিনছিলাম, ডেলিভারি চার্জ ফ্রিতে। কালার বক্সে মোট 10টি কালার থাকে। এই 10টা কালার বাদেও আপনি 2টা কালার দিয়ে আপনার পছন্দের মতো কালার তৈরি করে নিতে পারবেন। এরকম নির্দেশনার একটা কাগজ ওখানে দেওয়া থাকে। প্রত্যেকটা কালারেই প্রায় আমার শেষ, আবার কিনবো ইনশাল্লাহ। সবচেয়ে বেশি সাদা, কমলা আর লাল রঙটাই আমি বেশি ব্যবহার করি, বাকিগুলো খুব কম ব্যবহার করা হয়। প্রথমেই বলে নিচ্ছি, আমার আঁকাআঁকির কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি আঁকাআঁকিতে অনেক দুর্বল। কেউ বাজে মন্তব্য করবেন না, পারলে উৎসাহ দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। পুরো বোতলের গায়ে লাল রং করে ফেলছি। লাল সাদা কম্বিনেশন করব। রং শুকানোর জন্য বোতলটাকে ফ্যানের সামনে কিছুক্ষণ রাখবো। এরপর নয়নতারা ফুলের ছাপ দেব। হবে কিনা জানি না, প্রথম এক্সপিরিয়েন্স। ছাপ দেওয়ার পর এই অবস্থা। এরপর একটা একটা করে আমি ফুলের ছাপ দিয়ে নেব। খুব যে খারাপ হয়েছে তা না, কিন্তু বোতলের যে লাল রংটা করছে এটা যদি আর একটু শুকাইতো তাহলে হয়তো বা ফুলের ছাপটা খুব সুন্দরভাবে বসতো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি ঘুরে আসবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করবেন। ফুলের যে মাঝখানের অংশ আছে এর মধ্যে আমি কটন দিয়ে কমলা কালার করে দিব। কমলা কালার দেওয়ার পরে মনে হচ্ছে আরেকটু সুন্দর হয়েছে। আমি কিন্তু বোতলে কখনোই রং করি নাই, এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স। ওটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।